হঠাৎ এমন কথা শুনে পিছনে তাকালাম, দেখলাম জাংকুক ভাই কথাটা বলছে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না, তাই কান্না করে দিলাম। আমি আর এতক্ষণ যে আমাকে এতগুলো কথা বললো সে জাংকুক ভাইয়া, আমার খালাতো ভাই। আমার মা বাবা ছোটবেলায় দুর্ঘটনা মারা যায়, তারপর থেকেই আমি খালামণিদের সাথেই থাকি। খালামণি আর খালু আমাকে নিজের মেয়ের মতো করেই মানুষ করছি। কারণ তাদের কোনো মেয়ে নেই। আমি এবার অনার্স প্রথম বর্ষে, আর জাংকুক ভাইয়া ফাইনাল ইয়ারে। কিন্তু কোনো এক কারণে জাংকুক ভাইয়া আমাকে পছন্দ করে না। কেন করে না সেটা আজও আমি জানি না। এই একদম নেকা কান্না করবি না, যখন ওনার শরীরে রাখতেই পারিস না তখন ওনা পড়িস কেন? জাংকুক ভাইয়ের কথা শুনে নিজের দিকে তাকলাম, দেখলাম ওনাটা বুক থেকে কিছুটা সরে গেছে। আসলে ভাইয়া আমি খেয়াল করিনি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলে বারবার করে দিব, বেয়াদব মেয়ে। থাক জাংকুক, ছেড়ে দে, আর বকাঝকা করিস না, বুঝতে পারিনি, ছেড়ে দে। কথাটা জাংকুক ভাইয়ের বন্ধু সুগা ভাইয়া বলল। যাও তে, তুমি ক্লাসে যাও। আধা সেকেন্ড তো ওইখানে দাঁড়ালাম না, ক্লাসে চলে আসলাম। একটা ক্লাস করে বাড়িতে চলে আসলাম, ভালো লাগছে না ক্লাস করতে। খালামণি আমি ঠিক আছি, কিছুই হয়নি। ক্লাস করতে ভালো লাগছিল না, তাই চলে আসলাম। ঠিক আছে খালামণি, যাচ্ছি বললেই রুমে চলে আসলাম। খাওয়া দাওয়া করে শুয়ে থেকে ফোন ঘাঁটছিলাম, এমন সময় একটা অচেনা আইডি থেকে এসএমএস আসলো। হাই, হাই। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। তো আজ ক্লাস না করে চলে গেলে কেন? জানো তোমাকে কত মিস করছিলাম। রিপ্লাই দিতে যাবো তখনই দেখি আমাকে আমার বাড়ি থেকে লাত্তি মেরে বের করে দিছে। অনেক চেষ্টা করেও ঢুকতে পারলাম না, বুঝতে পারলাম না কি হলো এটা, তাই ঘুমিয়ে গেলাম। জাংকুক ভাইয়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি বিকাল 4টা বাজে। এর মধ্যে জাংকুক ভাই আবারও ডাকলো। দৌড়ে ভাইয়ের কাছে গেলাম, গিয়ে দেখি খালামণিও সেখানে আছে। আমি এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছি। খালামণি ভাইয়াকে জিজ্ঞেস করলো। ভাইয়া খুব শান্ত গলায় বলল, ঘরে। ভাইয়া কিন্তু কেন? ভাইয়া এই যে না ফোন। ভাইয়া কোনো কথা না বলে আমার ফোনটা নিয়ে আছাড় মারল। জাংকুক, কি শুরু করেছিস? যখন যা ইচ্ছে মনে আসবে তখন তাই করবি। এর ফোন কেন ভাঙলি? বল কেন ভাঙলি? খালামণি রেগে কথাগুলো বলল। আমি চুপচাপ আগের মতো দাঁড়িয়ে আছি। আসলে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। নীরবতা ভেঙে জাংকুক ভাইয়া বলল, কিন্তু ভাইয়া আমার তো কোনো ল্যাপটপ নাই, আমি তো ফোনেই সব প্রজেক্টের কাজ করতাম। তখন যেটা দরকার হয় তখন আমার ফোন বা ল্যাপটপ সেটিং করে দিবি। আমি আর খালামণি তো পুরাই অবাক, যে কিনা তার ঘরেই আমাকে যেতে দেন না। আজ তার কি হলো যে নিজের জিনিস আমাকে ব্যবহার করতে দিবে বলে চলে গেল? রাতে খাবার খেয়ে পড়তে বসলাম। পড়া শেষ, এখন ভাল লাগছিল না, তাই ছাদে গেলাম। দোলনা বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার রুমে। অনেক ভেবেও বের করতে পারলাম না আমি রুমে কিভাবে এলাম। এদিকে খালামণি বকাবকি করছে কলেজে দেরি হয়ে যাচ্ছে বলে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে খাবার টেবিলে গেলাম। টেবিলে বসে খাচ্ছি, আমার সামনে বসে আছে জাংকুক ভাইয়া। এই মানুষটাকে যত দেখি ততই অবাক হই। এর মনে কখন কি চলে কেউই জানে না, আমার তো মনে হয় উনি নিজেও জানে না। কি সুন্দর দেখতে মানুষটা, যাকে বলে একদম ফুটে জিভ, ফর্সা চেহারা, হাইটও হবে 6 ফুট, খোঁচা খোঁচা দাড়ি, জিম করা বডি, আর ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল। মনে হচ্ছে এই তিলটা তাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। এত সুন্দর কেন এই মানুষটা? ওই এখন বাবা তাকিয়ে আছিস কেন? আমাকে যে খাবার দিচ্ছি তোকে ওই খাবার দিচ্ছি, আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমার পেট খারাপ করে দিতে আসি নাকি? ওনার কথায় বেশ লজ্জা পেলাম, তাই কথা না বাড়িয়ে খাওয়াতে মনোযোগ দিলাম। জাংকুক, তুই কলেজে পড়িস, ওকে সাথে নিয়ে